সেদিন ভক্তরা যে পুজো দিতে এসেছিল, এত লুটপাট চলেছে। ভক্তরা যে পুজো দিতে এসেছে, এমনকি সাই বাবাকে উল্টে দিয়েছে, ওর নাম শিবায়কে উল্টে দিয়েছে, সাইরামকে উল্টে দিয়েছিল। এত ভক্তের এত ফল মিষ্টি, ভক্তদের এত মার মেরেছে, ভক্তরা কে নামিয়ে দিয়েছে ট্রেনে, ফল মিষ্টি সব ছান্না ছাড়া প্রত্যেকটা। আজ কিছু কথা আমি বলতে চাই ভক্তদের কাছে মায়ের। আমি পরশুদিন এসে একটু এখানটা মুছেছিলাম, কারণ সাই বাবাকে তুলেছি, ওম নমঃ শিবায়কে তুলেছি। সোনা মাকে এমন ভাবে এমন লুটপাট করেছে, নতুন মাকে এমন লুটপাট করেছে। আর মায়ের সিঁদুরটা আমি দেখিয়ে দিই, আগে আমি দেখিয়েছি। মায়ের সিঁদুর বাসন এগুলো সব তলনাট করেছে, শঙ্খ ভেঙে ফেলেছে। মায়ের সিঁদুর একদম সব ফল। কিছু কিছু কথা আমি বলবো, যে প্রমাণ লোপাট করার জন্য আমার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, ভাঙার চেষ্টা করেছিল। আমি মায়ের কাছে ছিলাম বলে কিছু করতে পারিনি। আমার এটা ভেঙে গেছে। আমার আমি যে জিনিসগুলো সত্যের জায়গা আপনারা জেনে গেছেন, আমার কাছে অনেক প্রমাণ আছে। আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি সেগুলো আস্তে আস্তে করে তুলে ধরবো ভক্তদের কাছে। প্রমাণগুলো আমি দেবো, এখন বেশি আস্তে বসাতে পারছি না, প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ দেবো সবকিছু। আর ফেসবুকে দেখবেন যে অর্ক বলে ছেলেটা আছে, যে দেখবেন ও টাকা দিয়ে বিক্রি হয়েছে। কারণ আমাদেরই পাড়ার এক মহিলার সঙ্গে কন্ট্যাক্ট রেখেছে, যোগাযোগ রেখেছে, ওকে মানে কিছু টাকা দিয়ে কেনা হয়েছে। প্রত্যেকটা ভিডিও এডিট করে মিথ্যা করে বলছে। কারণ মায়ের যারা পরম সন্তান, আমি কাউকে কোনোদিন মাকে, বরঞ্চ আমি বলি আমার কোনো ক্ষমতা নেই, সব যা করেন কৃষ্ণকালী মা করেন। ভক্তরা আমাকে ভালোবেসে মালা পরাতেন, ভক্তরা আমাকে আমাকে বলতেন হাতে, তোমার হাতটা ছুঁয়ে দাও মা। আপনারাও জানে গেছেন যে ভক্তদের সঙ্গে কি অত্যাচার করা হয়েছিল। সেই অত্যাচারের কথা আমার স্বামী বলতে চায়। আমার স্বামীকে খুব মেরেছে, ওরা একজোট হয়েছে প্রত্যেকটা। আর সব থেকে বড় জিনিস, আমার উর্মি, ওইটুকু মেয়ে, 18 বছরের মেয়ে, ওকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে জুতো করে মারলো, শুভকে মারলো, আমার স্বামীকে মারলো। আমাকে মন্দির থেকে আমার কোনো কথা শুনছে না, ওরা প্ল্যানিং করেছিল আমার কোনো কথা ওরা শুনবে না। আমি বলতে যাচ্ছি, কানে কানে কথা বলছে, ওরা চুপি চুপি খবরের সঙ্গে চুপি চুপি কানে কানে কথা বলছে, আমার কোনো কথা শুনেন। আমাকে মন্দির থেকে টেনে বার করেছে। অর্ঘ টাকা দ্বারা বিক্রি হয়ে গেছে, ওই নরকের কীর্তনের শাস্তি একদিন হবে। তাই একদিন যে আমি প্রত্যেকটা ভিডিও আমার ভালো করে, যারা ভক্তরা খুব ভালোবাসেন ভালো করে ফলো করে দেখবেন। আমি কিন্তু বারবার বলতাম মায়ের পরম সন্তান কমলাকান্ত, মায়ের পরম সন্তান পরমহংসদেব, মায়ের পরম সন্তান রামা ঠাকুর, আমি ওনাদের নাম নিতাম। আমি এটাও বলতাম ওনারাই মাকে কিন্তু খুব সুন্দরভাবে টাকার মতো রেখেছিলেন, তাই ওনারা মাকে পেয়েছেন। আমি কখনোই এই কথা বলিনি। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, কেটে কেটে দিচ্ছে কেন, ও দেখছে আমি এই সময় যদি খারাপ ভিডিও মঙ্গলা মায়ের নামে ছাড়তে পারি তাহলে আমার খুব আমি ফেমাস হবো। কিন্তু ও জানে না ফেমাসের মধ্যে ও কি জালে জড়াচ্ছে। আমি জানি হাত করেছে আমাদের পাড়ার সাথে, টাকা দিয়ে অর্ককে কিনে নেওয়া হয়েছে। অর্ক এরকম নানাভাবে নানা খারাপ কথা বলছে। আমি বলেছি যে একবার বলেছি যে আমি নাকি বলেছি পরমহংসদেব কালীকে পাননি, যখন দেখেছি কতটা প্রুফ করতে পারছে না, আবার অন্য করে ভিডিও করে ছাড়ছে। আমি নাকি বলেছি যে ওরা প্রমাণ দিতে পারেনি। কোনো ভিডিও আমি কখনো মায়ের কমল সন্তানদের, তারা তো ভগবান ছিলেন, রাম ও কৃষ্ণ, রামকৃষ্ণ তো ভগবান, তাই তো মাকে টাকার মতো ওনারা রাখতে পেরেছিলেন। তাই আমি মহাপুরুষদের কাউকে কোনোদিন আমি বুকে আগলে রেখেছি। আমার ঘরেও কিন্তু রামকৃষ্ণ বাবাকে আমি রেখেছি, ওনাকেও আমি কিন্তু ফুল জল দিই, ওনাকেও কিন্তু গলায় মালা পরাই। কারণ মায়ের পরম সন্তান, ওনারা এক একটা ভগবান। তাই ভগবানের নামে আমি কোনোদিন কাউকে কোনো কটু কথা বলিনি। আর ভক্তদের আমি বলতাম, ভক্তদের মধ্যে নারায়ণ মুখী আছে, ভক্তরা আমার নারায়ণ। আমি মা সারদাকেও আমি পুজো করেছি, পুজো করতাম মাকে, আমি রেখেছি মায়ের সাথে সাথে মায়ের পরম সন্তানকে রেখেছি। সাই বাবাকেও এরকম উল্টে দিচ্ছে, ওম নমঃ শিবায়কেও উল্টে দিয়েছে। অর্ক আমাদের পাড়ার সামনে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করে সব খবরাখবর নিচ্ছে, আর সত্যকে ঢাকা দেওয়ার জন্য অনেক মিথ্যা কথা বলছে। তবে ওস্তাদের মার শেষ রাতে হবে। অর্ক আমি একটা কথাই বলবো, যে ওর শেষ হবার সময় এসেছে, পাপের খরা পূর্ণ করে দিয়েছে। প্রত্যেকটা ভিডিও আমার যদি ভক্তরা খুব ভালোবাসেন, আজকে আমার কাছে আমি জানি লাখো লাখো ভক্ত আমার পাশে আছেন। আমার ভক্তদের সেদিন কি অত্যাচার করা হয়েছিল আপনারা দেখেছেন, কত দুস্থ আসেন, কত রোগী আসেন, রোগের জ্বালায় মায়ের কাছে পুজো দিতে আসেন, আর সেই সুযোগে ওপর থেকে গরম জল ছোড়া হয়েছে ভক্তদের গায়ে। এমনকি বোতলে টয়লেট করেছে, আর কি করে ব্যবস্থা করেছে, টয়লেট পর্যন্ত ভক্তদের গায়ে ফেলে দেওয়া হয়েছে। তারপরে ভক্তদের পাথর ছোড়া হয়েছে। দেখবেন যে খবরটাই বেরিয়েছেন ভালো করে দেখবেন, সত্য কিন্তু উতলে উঠবেই। ভুলবশত আর যার গায়ে ছোড়া হয়েছে সেই ভক্তের কিন্তু এসে ক্যামেরাটা দেওয়া হয়েছে, আর সেই বয়স্ক মা কিন্তু বলছে গ্লাস থেকে গরম জল ছোড়া হয়েছে। একটা প্রমাণ হয়ে গেল
আরো আমার কাছে প্রমাণ আছে, আমি এখন প্রকাশ্যে আসবো না, সত্যের জয় অবশ্যই হবে। আর কারণ এই দেখেন আমার ফোনটাকে লোপাট করার জন্য, ভাঙার জন্য সেটা তো ভেঙে দিয়েছে। আমি গলায় কিছুদিন দেখে ভিডিও করছিলাম, আমার কাছে অনেক প্রমাণ আছে। আমি এটুকু বলতে চাই যে আজকে ওরা শুধু একদিন প্ল্যানিং নয়, অনেক বহু দিন ধরে প্ল্যানিং করা হয়েছিল। ওরা আমাকে নোটিশ দিতে পারতো যে তোমার ভক্তরা আসছে, ভক্তরা এসে এখানে ঘুমাচ্ছে, হট্টগোল হচ্ছে, আমাদের ঘুম হচ্ছে না। কারণ তাহলে ভক্তদের ব্যবস্থা করুন। যদি আমাকে নোটিশ দিত, অবশ্যই বিনা নোটিশে আজকে মেরেছে, মায়ের শাড়ি কামড়ে কামড়ে ছিঁড়েছে, কামড়ে কামড়ে বার করেছে মায়ের শাড়ি। আজকে আমি জানি না প্রশাসন কতটা আমার হয়ে করবে। সব থেকে বড় জিনিস, একটা ইয়ং মেয়ে, আইবুড়ো মেয়ে, 18 বছর, যেটা আমার মেয়ে, আজকে ভক্তদের কেন গরম জল ছোড়া হয়েছে সেই কথাটা আমরা কেউ, তাও আমরা, আমার মেয়ে বলছে যে ভক্তরা কি অপরাধ করলো, আমার উনি বলছে ভক্তরা কি অপরাধ করলো, শুভ বলছে ভক্তরা কি অপরাধ করলো, ভক্তরা কি মানুষ নয়, ভক্তরা কি কোনো গরু, একটা গরু ছাগল কুকুরকেও কেউ গরম জল ছোড়ে না। সেখানে তারা কত ছোট ছোট বাচ্চা এসেছে, কত বয়স্করা এসেছেন মায়ের কাছে, যে মায়ের কাছে যাই রোগ ভালো হবে, তারা মায়ের কাছে এসেছিলেন। এসে আর আজকে গরম জল, কত বড় ক্ষতি করলেন তো, গরম জল সোজা কারো চোখে মুখে পড়লে, হ্যাঁ কিরকম ভাবে অত্যাচার করেছে ভক্তের উপরে, ভক্তের উপরে তো করেছে। তারপরে আমার মেয়ে বলেছে ভক্তরা কি দোষ করেছে, আমার মেয়েকেও ছাড়লো না, আমার মেয়েকে ফেলে চুলে মুঠি ধরে ঘুষি মেরে গলায় পা দিয়ে অশ্লীল ভাবে আমার মেয়েকে মারলো। আমার জামাইকেও তাই, শুভকেও তাই মারলো, আমার স্বামীকেও তাই। ওরা জ্ঞান তৈরি করে এসেছিল যে দেখবো, তবু সত্যের জয় হবে। শেষ আদালত কিন্তু ভগবান, ভগবানের উপর বিচার হবে। আর এত ভক্ত প্রত্যেকটা খবরে পাই টু পাই মিথ্যা করে সাজিয়ে সাজিয়ে বলেছে। আজকে যদি আজকে নামটা কিভাবে ছড়ালো, আজকে নামটা এমন ভাবে ছড়ালো, আমি যদি উপকার পাই 10 জনকে ছড়িয়েছে, এইভাবেই তো 6,000 7,000 ভক্ত আসতো, তারা উপকার পেয়েছে বলেই তো এসেছে। আর ইউটিউবে প্রত্যেকটা ভিডিও দেখবেন, কত যারা হাঁটতে পারেনি হেঁটেছে, যারা কথা বলতে পারেনি পেরেছে, যারা ক্যান্সার হয়েছে ভালো হয়েছে, তারপরে যারা যারা দেখবেন বাচ্চা হচ্ছিল না, সম্ভাবনা সেখানে মায়ের কাছে এসে ভালো হয়েছে। মা দয়াময়ী, মা কৃপাময়ী। আর আমি মায়ের পরম সন্তানদের আমি পুজো করি, আমি তাদেরকে আমি পুজো করি, ভক্তি করি। আমার কাছে পরমহংসদেব আছেন, মা সারদা আছেন, আমি তাদের ফুল দিয়ে পুজো করি, মাকে যেমন পুজো করি। যাই হোক, প্রচুর প্রচুর অনেক ভক্তরা, আমি অনেক ভক্তদের ভিডিও আমি দেখছি ঘরে বসে, যে আমার মুখ দেখতে চাইছে। আমি অবশ্যই মা মুখ দর্শন করালাম, কারণ যে ক্ষতি হয়েছে দেখবেন নিজের মুখে মুখে স্বীকার করেছে। দেখবেন আরো করে ভিডিওটা একটু ভালো করে ফলো করবেন, দেখবেন এখানে বুঝতে পারবেন কোন মহিলার হাত রয়েছে এখানে। সেই মহিলা দেখবেন পুরো ভিডিও বলছে, তাদের প্ল্যানিং করেছি, শনিবার মঙ্গলবার আমার সিসিটিভি ক্যামেরা ভেঙেছি, দেখবেন পুরো সব কিছু বলেছে। আজকে মিথ্যা, আমি জানি মিথ্যা আজকে চাপা দিচ্ছে, সত্য একদিন উঠলে উঠবেই, তবে মায়ের মন্দির হবে। আমি বলেছিলাম মায়ের মন্দির হবেই, অবশ্যই হবে। প্রত্যেকটা ভক্ত এইভাবে মায়ের মাকে এত কেন জিনিস দেওয়া হচ্ছে, সেই লোটা থাকতে পারেনি, সেই লোটা সহ্য হচ্ছিল না। সেই সিসিটিভি ক্যামেরা গুলো কেমন করে ভেঙে দিয়েছে দেখুন, ক্যামেরা গুলো কিভাবে ভেঙেছে, যাতে কোনো প্রমাণ না থাকে, কোনো প্রমাণ না থাকে। আমার ফোনটাও কারা হয়েছিল যে ভেঙে দেবে, আমার ফোনটা ভেঙে দিচ্ছিল। পুরো দেখি খবরে পুরো সাজানো হয়েছিল যে কিভাবে বলতে হবে। আজকে সনাতন ধর্ম দেখাচ্ছে, ঠিক আছে, আজকে যে মায়ের এত জিনিস যে ভাঙলো, আজকে ভগবান, ভগবান আছেন, ভগবান থাকবেন, স্বয়ং ভগবান যে অন্যায়গুলো হয় কখনোই উনি সহ্য করতে পারেন না, আর করতে পারবেন না। আজকে যে অপরাধ আমার উপরে যে কিছু চাপিয়ে দিল, আজ আমার ভক্ত আমার কাছে আছে, কিন্তু আমি তাই ভাবছি বিচার ভক্তের বাড়ি আমার কাছে 4টে কোশ্চেন আছে, 4 থেকে 5টা কোশ্চেন আছে। দেখবো প্রশাসন কতটা আমার হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে বিনা নোটিশে ভাঙচুর করেছে, যে ভক্তগুলো ঘর ভাড়া নিয়ে থাকতে পারতেন না, তারা ব্লাকের নিচে শুয়েছেন বলে গরম জল ছোড়া হয়েছে, টয়লেট ছুড়ে গায়ে ফেলা হয়েছে, পাথর ছোড়া হয়েছে। কেন করা হয়েছে? 2 নম্বর। 3 নম্বর, আমার মেয়ে কি অপরাধ করলো? আমার মেয়েকে অশ্লীল ভাবে মারলো, গলায় পা দিয়ে জুতো করে মারলো, চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারলো। আমার মেয়ে কি অপরাধ করেছিল? আমার জামাই সেদিন কি অপরাধ করেছিল? বিনা অপরাধে কেন মার খেলো? আমার স্বামী সেদিন কি অপরাধ করেছিল? সেদিনকে স্বামীকে মার খেতে হলো। আমার মেয়ে অপরাধ, ভক্তরা কি অপরাধ করেছিল? যারা একটা গরু ছোটকে গরম জল ছিল, আমাদের গরম জল ছুটেছে, খুব মজা পাচ্ছিল যখন ভক্তরা গরম জল ছিল, হাত ছিল কি মজা লাগছে, ভক্তরা ছুটে ছুটে করছে। কত ভক্ত সেদিন মার খেয়েছে, যারা লাইন মেনটেন করছিল তাদেরকে কত মেরেছে, গ্যাং তৈরি করে প্ল্যানিং করে 7 দিন 8 দিন 10 দিন প্ল্যানিং করে এগুলো করেছে। আমি সব বুঝতে পেরেছি, তবে আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি প্রমাণ তুলে ধরবো। আমি প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসন কতটা কি করে দেখবো। প্রশাসন যদি না করে, আমার ভক্ত আর আমি একটা উকিল ধরবো, সেরকম একটা উকিল অবশ্যই আমি ধরবো। আমি চাইবো মা তো শাস্তি দেবেই, তার সঙ্গে যেন তারা শাস্তি পাক, আর তাদের যেন 12 বছর জেল হোক।